ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিনে ঢিমে তালে চলছে জনসংযোগ। ক্লাস পরীক্ষা চলমান থাকলে অন্যান্য দিনের চেয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম। প্রচারণার শেষ দিনে প্রার্থীদের লক্ষ্য আবাসিক হলগুলোতে। ভোট কেন্দ্রের সংখ্যা নিয়ে অসন্তোষের মুখে কেন্দ্রের সংখ্যা না বাড়ালেও বুথের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 810টি। তবে সাইবার বুলিং, নারীদের নিরাপত্তা ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রার্থীদের অভিযোগ রয়েছে। এদিকে প্রচারণার শেষ সময়ে সব প্যানেলের নজর নারী ভোটারদের দিকে। তাদের ভোটগুলো নিজেদের দিকে টানতে হলগুলোতে সক্রিয়ভাবে কাজ করছেন প্রার্থীরা। দর্শক, ডাকসু নির্বাচনের আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খালিদ ইবনে মিজান। খালিদ, আশা করি শুনতে পাচ্ছেন। আজ ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? বিস্তারিত আমাদেরকে জানান। জি, ধন্যবাদ আফিফা। আজ কিন্তু ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন। এখানে 2 দিন সাপ্তাহিক ছুটির পর আজকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা আবার শুরু হয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম। এখন পর্যন্ত তেমন প্রচারণার কিন্তু দৃশ্য আমরা দেখিনি। তবে প্রার্থীদের সাথে যে কয়জনের সাথে কথা হয়েছে তারা কিন্তু জানাচ্ছেন যে তারা আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এবং তারা জানাচ্ছেন যে ভোটের মাঠে যে অংশটুকু এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে, যেমন নারীদের ভোট, তাদেরকে তাদের কাছে পৌঁছানোর জন্য কিন্তু প্রার্থীরা অনেক বেশি চেষ্টা করছেন। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে ডাকসু নির্বাচনের কেন্দ্রের সংখ্যা বাড়ানো না হলেও ভোটের বুথের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে। যা আগে ছিল 710টি, গতকাল রাতে তা 810টি বুথ করা হয়েছে। এছাড়া সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে তারা এমন ধরনের প্রার্থী চান যারা তাদের সকল অধিকার নিয়ে কাজ করবে, যারা একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য কাজ করবে এবং ক্যাম্পাসে যেন সকল ধর্মের, সকল জাতির সবার যেন একটা সম্প্রীতির সহাবস্থান থাকে, সেই বিষয়টা যারা নিশ্চয়তা দিবে, এরকম প্রার্থীকেই তারা নির্বাচিত করতে চান। খালিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী খালিদ ইবনে মিজান।